পাহাড় আমাদের এত প্রিয় কেন? শুধুই কি শান্তির খোঁজে আমরা পাহাড়ে যাই? হয়তো তাই। এই কোলাহল ব্যস্ততা থেকে কিছুটা নিরিবিলি সময় বার করে পাহাড়কে নিস্তব্ধতার প্রতীক হিসেবে পেতে আমরা পাহাড়ে ছুটে যাই। আবারও নর্থ বেঙ্গলের এক ছোট্ট অফবিট গ্রাম রামধুরা ভ্রমণের গল্প বলবো, যেখানে সকাল হয় কাঞ্চনজঙ্ঘা দেখে এবং সন্ধে নামে তিস্তার বুকে অসাধারণ এক ভিউ দেখতে দেখতে। সূর্যোদয়, সূর্যাস্ত, সে এক মায়াবী পরিবেশ, হাজারো পাখির ডাক। নিজের মনকে বোঝার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। কিভাবে পৌঁছবেন, কত দিনের জন্য ট্যুর প্ল্যান করবেন, এখান থেকে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য দেব আজ এই ভিডিওতে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল আবার, এবং ট্রেনের টিকিট না পেয়ে বাস ভরসা। বাসে করে যাব, শ্যামলীর বাস। চলুন যেতে যেতে সমস্ত ইনফরমেশন শেয়ার করব। শ্যামলীর বাসের টিকিট কাউন্টারটা কোথায় আপনাদেরকে একটু বলি। মেট্রো 7 নম্বর গেট দিয়ে বেরোবেন, গেট দিয়ে বেরিয়ে রাস্তার এই ফুটটায় চলে আসবেন, অপোজিট ফুটে। অপোজিট ফুট থেকে একটু এগোলেই এই যে দেখতে পাবেন শ্যামলী পরিবহনের বাসের টিকিট কাউন্টার। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6টা বেজে 18 মিনিট। একটু আগে শ্যামলীর 9600 ছেড়ে গেল, আর এই যে আমাদের বাস ঢোকাচ্ছে, এটা হচ্ছে B11R। লাগেজ দিয়ে দিয়েছি, এখন রওনা দেবো। চলুন। এখানে বাসের সিট নাম্বার লেখা আছে। 6:37 মতো বাজে। এখন আমাদের বাস ছেড়ে দিল। আমরা উঠতে একটু লেট করে দিয়েছি। আসলে এখানে মানে এই বাস স্ট্যান্ড চত্বরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, তো আমরা লাগেজটা হ্যান্ড ওভার করে টোকেনটা নিয়ে, লাগেজটা দিলে না একটা টোকেন দেয়, এই যে এইরকম একটা টোকেন দেয়, সিট নাম্বার লেখা। এই টোকেনটা রেখে দেবেন। এই টোকেনটা নিয়ে আমরা ওয়াশরুমে গিয়েছিলাম, দেন আমরা বাসে এসে উঠলাম। এই বাসটা যেহেতু সিটার এবং স্লিপার দুটোই, মানে নিচে সিটিং এবং ওপরটা স্লিপার বাস, আর এটা যেহেতু 9600 নয়, B11 মডেল নাম্বার, B11R। কিছু একটু অন্যরকম লাগছে আমার এই বাসে, এই প্রথম জার্নি করছি। আমি তো বেটে মানুষ, আমার মাথার ওপর এতটাও জায়গা নেই, মানে আমি সোজা হয়ে বসলে আমার মাথা লেগে যাচ্ছে। এই যে, তো হাইটের সমস্যা হতে চলেছে যারা লম্বা মানুষ তাদের জন্য। এই দিকটায়, জানলার দিকটায়, ওই দিকটায় তাও একটুখানি জায়গা আছে, বেশি স্পেস আছে। বেসিক যে ফ্যাসিলিটিগুলো থাকে সমস্ত স্লিপার বাসে সেগুলো মোটামুটি রয়েছে, যেরকম এখানটাতে একটা সুন্দর হেলান দিয়ে বসার জন্য জায়গা রয়েছে, এখানটাতে মোবাইল হোল্ডার রয়েছে, চার্জ দেওয়ার জায়গা ওইখানে একটাই দেখতে পাচ্ছি, USB পোর্টের জায়গা, আর একটা দেখতে পাচ্ছি না, ও আরেকটা এখানটাতে আছে। আচ্ছা, আর এখানটাতে দুটো লাইট রয়েছে, রিডিং ল্যাম্প, সুইচও রয়েছে, এই যে অন অফ করতে পারবেন। দুটো এসি ভেন্ট রয়েছে মাথার দিকে, আর দুটো এসি ভেন্ট রয়েছে পায়ের দিকে। পায়ের এখানে জুতো রাখার জন্য একটা বড় বক্স দেওয়া রয়েছে, জুতো বা ব্যাগ ট্যাগ আপনারা রাখতে পারবেন, আমরাও রেখেছি। আর দুটো অচেনা মানুষ হলে মাঝখানে কিন্তু পর্দা রয়েছে এখানটাতে। এখানে পিলো দিয়েছে, পিলোগুলো ভালো কোয়ালিটির পিলো দিয়েছে, আর একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেরকম সব বাসে প্রোভাইড করে থাকে। প্রত্যেকের সিটে ওনারা আলাদা করে দিয়ে যায়নি, সিটেই দেওয়া ছিল এই যে একটা করে জলের বোতল পার হেড। আমাদের বাস সন্ধ্যে 6:30টায় ছাড়ার কথা ছিল, যেটা 6-7 মিনিট লেটে ছেড়েছে। পৌঁছানোর কথা শিলিগুড়িতে 7:45, সকাল 7:45। দেখা যাক। এই যে রাহুল শুয়ে দেখাচ্ছে, ও ঠিকঠাকভাবে শুতে পারছে না, তাই তো? প্যাসেজটা একটু কম আছে, বাট ঠিক আছে, মানে ভাড়াটা অনেকটাই কম। ঘড়ির কাঁটা বলছে এখন 8:45 মতো বাজে। ডিনার করার টাইম এটা নয়, তবে খিদে পেয়ে গেছে। আর ডিনার আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম বানিয়ে, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। রয়েছে জিরা রাইস, আর এখানে রয়েছে পনিরের তরকারি। চলুন খেয়ে নিই, কারণ এখন শহরের ভেতর থেকেই বেরোতে পারেনি বাসটা, তো ও কৃষ্ণনগর পর্যন্ত যাবে, গিয়ে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়াবে, অনেকটা লেট হয়ে যাবে। তাই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সও আমরা কিছু করিনি, তাই জন্য খেয়ে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 11টা বেজে 22 মিনিট।
এইমাত্র আমাদের বাসটা কৃষ্ণনগরে এসে ঢোকালো। বেশিরভাগ প্রাইভেট বাসই এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এসে দাঁড়ায়। আর এখানে আপনারা মিষ্টি পাবেন, এছাড়াও খাবার দাবারও পাবেন। এখানে দারুণ মিষ্টি পাওয়া যায়, বেশ সুন্দর সাজিয়েছে, কত ফুল গাছ দিয়ে দেখুন সাজিয়েছে। এখানে 20 থেকে 25 মিনিট মতো বাস দাঁড়াবে, তার মধ্যে আপনাদেরকে ডিনার সেরে নিতে হবে এবং ওয়াশরুমও সেরে নিতে হবে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। কৃষ্ণনগরের পরে আবার ডালখোলায় স্টপ আছে, তো তখন দেখা হবে। তার আগে বলে দিই এই বাসের ভাড়া, যে কোনো বাসের ভাড়াই কিন্তু ডায়নামিক হয়, যেহেতু এটা B11R, তাই জন্য এই বাসের ভাড়া 9600S এই মডেলগুলোর থেকে অনেকটাই কম থাকে। এবার যত জার্নির ডেট এগোতে থাকবে তত কিন্তু ভাড়া বাড়ে, যেরকম ফ্লাইটে বাড়ে আর কি। আর কোনো ছুটির দিন বা কোনো লম্বা উইকেন্ড থাকলে তখন বেড়ে যায়। আমরা এই বাসের ভাড়া মানে এখন আমরা যে কেটেছি তাতে মোটামুটি 1000 টাকা করে পড়েছে আমাদের পার হেড। যারা বসে যাচ্ছে তাদের ভাড়াটা আরও কম। একটু আগে থেকে প্ল্যান করবেন যে কোনো ট্যুর, তাহলে একটু সস্তায় আপনারা জার্নি করতে পারবেন। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 5:30 মতো বাজে, এখন এসে ডালখোলায় দাঁড়ালো আমাদের গাড়ি। ওয়াশরুম সারবো, এখানে চা টা খেতে পারেন, প্রত্যেকবারই বলি আর কি। তো সেগুলো করে নিয়ে তারপর এখানে দাঁড়াবে বাস 20 মিনিট মতো, তারপর ছাড়বে। চলুন। আমরা বাসে গেলেও আপনারা ট্রেনে করেও এই জার্নিটা করতে পারেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। দিনের বিভিন্ন সময় হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে, যা আপনাকে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছে দেবে। এই জাস্ট শিলিগুড়িতে এসে পৌঁছলাম আমরা। এখান থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম যার নাম রামধুরা, সেখানে যাব। এর আগেও আমরা রামধুরা গেছি, তবে এবার একটা নতুন থাকার ঠিকানার খোঁজ পেয়েছি, সেখানেই যাব। চলুন। এই যে আমাদের গাড়ি, হোমস্টে থেকেই গাড়ি নিয়েছি আমরা। যে কোনো জায়গায় যেখানে আপনি যাচ্ছেন সেখান থেকে গাড়ি বুক করলে একটা সুবিধা হয়, সেটা হলো যে আপনাকে ডিরেকশন বলতে হয় না, আপনাকে কোনো হেডেক নিতে হয় না, তারা ওখান থেকে আসে এবং আপনাকে নিয়ে চলে যায়। তবে আপনারা চাইলে এখান থেকেও বুক করতে পারেন, এখানে তো প্রচুর গাড়ির অপশান থাকেই, শেয়ার গাড়িরও অপশান আছে। আমি বলছি যেতে যেতে চলুন। এনজেপি বা শিলিগুড়ি থেকে রামধুরা পর্যন্ত রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে 3 থেকে 4500 টাকা মতো। বড় গাড়িতে যাচ্ছেন না ছোট গাড়িতে যাচ্ছেন, কোন সময় যাচ্ছেন তার উপরে এই ভাড়াটা কিন্তু ডিপেন্ড করবে। যারা শেয়ার গাড়িতে যেতে চাইছেন তারা প্রথমে শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়ি ধরুন, যাতে জনপ্রতি খরচা পড়বে 250 থেকে 300 টাকা মতো। কালিম্পং থেকে বার্মিক যাওয়ার শেয়ার গাড়ি ধরতে পারেন, যেই গাড়ি আপনাদেরকে রামধুরায় নামিয়ে দেবে। এই গাড়িতে খরচা পড়বে 150 থেকে 200 টাকা করে মাথা পিছু। রাস্তায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি 29 মাইলের সামনে, মানে এই তিস্তার এই জায়গাটাতে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি একটা জায়গায়। আমি নিয়েছি পরোটা, তার সাথে অনেক কিছু দিয়েছে, বিভিন্ন রকমের তরকারি, স্যালাড, তারপরে চাটনি, আচার, অনেক কিছু দিয়েছে। আর রাহুল নিয়েছে ম্যাগি, ওটা এখনও আসেনি। 2 পিস পরোটা দিয়ে এতগুলো সবজি দিয়ে দাম নিয়েছে হচ্ছে 80 টাকা, আর ম্যাগির দাম নিল হচ্ছে 40 টাকা। আমরা ডাইরেক্ট রামধুরাই যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে যাওয়ার পথেই আমরা সাইট সিনগুলো করে নিই, কারণ কালিম্পংয়ের সাইট সিনগুলো এখান থেকে সবচেয়ে নিয়ারেস্ট হয়, আর কালিম্পংয়ের ওপর দিয়েই আমরা যাচ্ছি। তাই এখন আমরা প্রথমে এসেছি ডেলোতে। ডেলোটা ঘুরে নিই। 20 টাকা করে টিকিট নিল পার হেড। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে করতেই পারেন। আমরা করব না, আমরা জাস্ট ডেলোটা ঘুরবো, ঘুরে বেরিয়ে যাব। এই যে এগুলো সব ফুলের গাছ, যখন ফুল ফোটে না খুব সুন্দর দেখতে লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আই লাভ কালিম্পং লেখা, ওখানে গিয়েও চাইলে আপনারা ছবি তুলে নিতে পারেন। ওপরের দিকে যেতে গেলে আপনাদেরকে একটু খাড়াই পথ হেঁটে হেঁটে যেতে হবে। কিছুটা রাস্তা হেঁটে আসার পরে আপনারা এখানে এই যে ডেলো ট্যুরিস্ট লজ দেখতে পাবেন, এখানে থাকাও যায়। খুব সুন্দর জায়গাটা, আমার একবার থাকার ইচ্ছা আছে, একবার থাকবো। ওপরের দিকে একটা ভিউ পয়েন্টও আছে, এখান থেকে ভিউটা দেখুন, পুরো ডেলো পার্কের ভিউ দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, স্লিপের ব্যবস্থা আছে, সামনে দোলনার ব্যবস্থা আছে দেখছি। এই ফাঁকা গ্রাউন্ডটার চারিপাশে এরকম সাত দিয়ে বসার জায়গা দেখতে পাবেন। এখানে ঘোড়ার রাইড হয় মনে হয়, এই যে
দেখতে পাচ্ছেন ঘোড়া। कितना करके लेते हैं? 150। এই ডেলো পার্কটা না পুরোটা পায়ে হেঁটে কোনোদিনও ঘোরা হয়নি, একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, অনেকটা বড় জায়গা নিয়ে। কালিম্পংয়ের লোকাল সাইট সিন করার জন্য রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 2 থেকে 4,000 টাকা মতো। ছোট গাড়ি না বড় গাড়ি তার উপরে ভাড়া ডিপেন্ড করবে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, কারণ আমরা হোমস্টে থেকেই গাড়ি বুক করেছিলাম। ডেলো পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে। ডেলো পার্কের বাইরে টুকটাক আপনারা খাবারের দোকানও পেয়ে যাবেন। এই যে এখানে যেরকম ফুচকা বিক্রি হচ্ছে। যারা ভাবছেন প্যারাগ্লাইডিং করবেন, এই যে বাইরে টিকিট কাউন্টার আছে ডেলো পার্কের বাইরে, এখান থেকে চাইলে ট্রাই করতে পারেন। আচ্ছা, টিকিটের ফেয়ারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মিডিয়াম ফ্লাই 6 কিলোমিটার মতো 3,000 টাকা পার পার্সন, লং ফ্লাই 5,000 টাকা 15 কিলোমিটার। ভিডিও রেকর্ডিং আলাদা করে 500 টাকা করে পার পার্সনের নেওয়া হয়। ডেলো পার্ক ঘুরে আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসলাম। 3টে যে বৌদ্ধ গুরু আছে, সেই 3টে বৌদ্ধ গুরুর মধ্যে এই একজনের এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাচু। আজকের ওয়েদারটা একদম বাজে, পুরো ফগি ওয়েদার, ক্লাউডি হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না ভিউ। আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসলাম হনুমান মন্দিরের সামনে। তবে হনুমান মন্দিরে যাওয়ার যে রাস্তাটা বেশ খাড়াই, চাইলে এদিক দিয়ে সিঁড়ি ভেঙেও যেতে পারেন, আর এরকম র্যাম্প আছে, এদিক দিয়েও যেতে পারেন চাইলে। একদম টপটায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় মাপের একটা হনুমানজির স্ট্যাচু আছে। বেশ অনেকক্ষণ টাইম কাটালাম আর সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ নিলাম। চলুন এখন নিচের দিকে যাওয়া যাক। আপনারা চাইলে একটু সিঁড়ি ভেঙে ওপরের দিকেও যেতে পারেন। হনুমান মন্দির ঘুরে আমরা এখন চলে আসলাম হচ্ছে রামধুরা ভিউ পয়েন্টে। আগেই আপনাদেরকে বললাম ওয়েদারের অবস্থা খুব খারাপ, নাহলে এখান থেকে আপনারা একই সাথে তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। একদম ফগি ওয়েদার, তবে নিচে দেখা যাচ্ছে হালকা হালকা তিস্তা নদী। এখানে 2-3টে খাবারেরও দোকান আছে, চাইলে টুকটাক আপনারা খাবার দাবার খেয়ে নিতে পারেন। ম্যাগি, মোমো, চিপস, জল, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত পাওয়া যায়। আমরা যে সাইট সিনগুলো করেছি সেগুলো ছাড়াও কালিম্পংয়ে আরও অনেক ধরনের সাইট সিন হয়, যার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই হোমস্টে থেকেই এই সাইট সিনগুলো দেখে নিতে পারেন। 2:15 মতো বাজে, এখন আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এই যে পেছনেই আমাদের হোমস্টে রয়েছে রামধুরাতে। হোমস্টের নাম হচ্ছে ক্যাসি হোমস্টে। হোমস্টের ফোন নাম্বার তো স্ক্রিনে দিয়েই রাখছি, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমরা তো আমাদের ভিডিওতে ডিটেলে দেখাবোই। তবে এখন রুমে যাব, একটু ফ্রেশ হব। এই হলো রামধুরাতে আমাদের ঘর। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ ঘর, এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তবে রুমটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব, আগে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, অলমোস্ট 2:30 বাজে। একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আসি, তারপর রুমটা শেয়ার করছি। লাঞ্চ করতে এসেছি, যদিও ওনাদের যে ডাইনিং হলটা সেটা সামনে একদম রোড লেভেলে, যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেই জায়গাটাই। বাট আমরা এপাশে ওনাদের একটা ঘর রয়েছে যেখানে টেবিল রয়েছে, তো সেখানটাতেই বসছি, কারণ এদিক থেকে না বেশ আলো আসছে, রোদটা পাওয়া যাচ্ছে, তাই জন্য। এখানে সমস্ত খাবার দাবার সাজিয়ে দিয়ে গেছে, শুধু ভাতটা এখনো পর্যন্ত আসেনি। কি কি আছে মেনুতে একটু দেখাই। গরম গরম ডাল, এখানে রয়েছে মিক্সড ভেজ, ও ওয়াও, আলু মাখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে। আর এখানে রয়েছে ডিম, এখানে পাঁপড়, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে গেছে। যেটা ছাড়া খাওয়া হবেই না সেটা হলো এই যে গরম গরম ভাত। তো চলুন আমরা লাঞ্চটা চট করে সেরে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছিল, মানে খাওয়ার দেখে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছিল না, কারণ খাওয়ারের টাইম অনেকক্ষণ পেরিয়ে গেছিলো। যাই হোক, এখন ডিমটা ট্রাই করলাম, ভীষণ ভালো খেতে, আর সার্ভিসও ভীষণ ভালো। যারা আসছে খেতে দিচ্ছে তাদের মানে তারা হাসি মুখে কথা বলে দিচ্ছে। এমনিতেই জানেন যে পাহাড়ের দিকের মানুষদের ব্যবহার নিয়ে কোনো কথা হবে না। আর খাবার সমস্ত গরম ছিল, বেশ ভালো। বলছিলাম না ওনাদের এখানে একদম রোড লেভেলে একটা ডাইনিং হল আছে, এটাই হলো সেই ডাইনিং হলটা। বিশাল বড়, মানে একসাথে প্রায় 20-25 জন বসে আপনারা খেতে পারবেন, এত বড় এই জায়গাটা।
তো ওনারা বলছে যে জেনারেলি গ্রুপ বুকিং হলে তখন ওনারা এই জায়গাটায় খেতে দেয়, না হলে ওই ছোটো ঘরটাতেই খেতে দেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রুমে যাব, রুমটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক এই জায়গাটাতেই এসে আমরা গাড়ি করে নামলাম। এই যে সিঁড়ি রয়েছে, কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে ওপরে যেতে হবে, চলুন। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আপনারা গাড়ি বা বাইক নিয়ে আসলে পার্কিং করার জায়গা পেয়ে যাবেন। এই যে ওপরটাতে বেশ অনেকগুলো রুম রয়েছে, তবে আমাদের রুম একদম এই কোণেরটা, যেখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে। পরে দেখাচ্ছি, আগে এই জায়গাটা দেখাই আপনাদেরকে। এই বারান্দার মতো জায়গাটা ভীষণ সুন্দর। এখন যেরকম রোদ রয়েছে তাই জন্য দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। প্রচুর বসার জায়গা রয়েছে এবং এখানটাতে বসে সন্ধেটা কাটাতে জাস্ট অসাধারণ লাগবে। আমার তো এখনও বেশ ভালো লাগছে। এই জাস্ট ভাত খেয়ে আসলাম, হালকা ঠান্ডা ওয়েদার রয়েছে, মানে দারুণ লাগছে রোদে বসে থাকতে। বেশ ভালো লাগছে। আর এই যে এই রুমটাই কিন্তু আমাদের রুমের জানলা থেকে আমরা এই সেম ভিউই পাবো। বারান্দার দিকে মুখ করে দাঁড়ালে বা বসলে ডান হাতে এই যে এই জায়গাটাতে, এইখানটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আজকে তো ক্লিয়ার নেই একদমই, কালকে সকালের জন্য ওয়েট করতে হবে, দেখি কালকে সকালে ক্লিয়ার হয় কি না। এই রুমটা আমাদের, প্রচণ্ড হাওয়া এখানে। ওপরে পরপর 4টে রুম রয়েছে, একদম উডেন ফিনিশ ফ্লোরেও এবং দেওয়ালেও। রুমে 2টো বেড রয়েছে, আর 2টো বেডেই মোটামুটি 2জন করে আরামসে আপনারা অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। বেডে সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিস যেমন ব্ল্যাঙ্কেট, পিলো এই সমস্ত দেওয়া রয়েছে। আর রুমটা বেশ বড় এবং খোলামেলা। 2টো উইন্ডো রয়েছে রুমে। এখানে টাওয়াল আর সাবান প্রোভাইড করেছে। এছাড়া রুমে একটা ডাস্টবিনও দিয়েছে। 2টো বেডের মাঝখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, তাতে কিছু জিনিসপত্র যেমন জল কারো জিনিসপত্র দেওয়া রয়েছে। আর এখানটাতে একটা মিরর রয়েছে। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এইদিকে। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক এমিনিটিস দেওয়া আছে, উইথ গিজারের ফেসিলিটি দেওয়া। লাঞ্চ সেরে রুমে একটু রেস্ট নিচ্ছিলাম। রাহুল তো এদিক ওদিক ঘুরছিল, আমিও কিছুক্ষণ ঘুরলাম। তারপর সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা রুমেই চলে এসেছি। এখন রেস্ট নিচ্ছিলাম। এই জাস্ট এই যে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, ভেজ পাকোড়া, আর তার সাথে রয়েছে গরম গরম চা। এই যে খিদেও পেয়ে গেছে, এখন ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিই। চা আর ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে বাইরেটায় এসে দাঁড়ালাম। বেশ ভালো ঠান্ডা রয়েছে আর মেঘলা ওয়েদার, তাই এখান থেকে সেরকম কিছু একটা ভিউ পাওয়া যাচ্ছে না। তবে এখানে স্পেশালিটিটা হলো এখানের এই নিস্তব্ধতাটা। প্রচণ্ড শান্ত, মানে আমার জোরে কথা বলতেও বাজে লাগছে যে আশেপাশের লোকেরা ডিস্টার্ব হবে। আমার গলা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, একদম নিস্তব্ধ পুরো এই ভ্যালিটা। দূরে কিছু কিছু জায়গায় ছোটো ছোটো মানে অল্প অল্প আর কি জনবসতি আছে, সেটা বোঝা যাচ্ছে, মিটমিট করে আলো জ্বলছে, এই আর কি। ডিনারটা রুমেই দিয়ে গেল, কারণ এক একজন এক এক সময় খায়, ওনারা তো তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই জন্য একটা বড় হটপটে করে খাবার দিয়েছে। এই যে রাতে কিন্তু ভাত আর রুটির মধ্যে থাকে, আমরা ভাত নিয়েছি, তার সাথে আমাকে দিয়েছে ডিমের অমলেট, এখানে একটা আলুর তরকারি দেওয়া রয়েছে, আর রয়েছে চিকেন। এই দিয়েই আজকে আমরা ডিনারটা সেরে নেব। সমস্ত খাবারের টেস্ট খুব ভালো, আর চিকেনের যা কোয়ান্টিটি দিয়েছে ইজিলি 2জন খেয়ে নিতে পারবেন। এই দেখুন কে এসেছে, দেখুন আমাদের উইন্ডোর বাইরে, এই পালিয়ে গেল, কি কিউট। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা প্রচুর পাখি দেখতে পাবেন। আর এই যে এই দিকটাতে তিস্তা নদীর ভিউ দেখতে পাবেন, আর এই সাইডটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অনেকটা রেঞ্জ দেখা যায়। গুড মর্নিং এভরিওয়ান। এই বারান্দাটাতে ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিতে বলেছি আমরা, এখানেই ব্রেকফাস্ট দিয়ে গেছে। কালকে থেকেই এই জায়গাটায় বসার ইচ্ছে ছিল, তো রাত্রে তো প্রচুর ঠান্ডা ছিল, তাই আর সন্ধেবেলা এখানে বসে চা খাওয়া হয়নি। এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে রয়েছে গরম গরম আলুর পরোটা, তার সাথে মোমোর সাথে যে চাটনিটা দেয় না, সেই চাটনিটা দিয়েছে, আর ডিম সেদ্ধ।
তাই তো? একদম। তবে আমাদের ঘুম কিন্তু অনেক সকালবেলায় ভেঙে গেছিল। আমাদেরকে রুমে চা সার্ভ করা হয়েছিল, আমরা চাটা খেয়ে দিয়ে এদিক ওইদিক ঘোরাঘুরি করছিলাম। খুব সুন্দর জায়গাটা, বল? খুবই সুন্দর। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টটা এনজয় করি এরকম দারুণ ভিউয়ের সাথে, আর আপনারা আমাদের ভিডিওটা এনজয় করুন। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের গাড়ি আসবে, এখান থেকে আমরা চেক আউট করছি, তাই জন্য জাস্ট ওয়েট করছি গাড়ির জন্য। এরই মাঝখানে মনে পড়লো যে আপনাদেরকে বলা হয়নি, আমরা যে রামধুরার হোমস্টেটাতে রয়েছি, এখানে এই রুমটাতে, এটা যেহেতু ভিউ রুম, তাই এটাতে আমাদের এখন খরচা পড়ছে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড 1500 টাকা করে। সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে যারা পাহাড়ের নিস্তব্ধতাটাকে এনজয় করতে আসছেন বা একটু নিরিবিলিতে সময় কাটাতে আসছেন, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ডেস্টিনেশন। কালকে থেকে তো আমরা এই রামধুরার হোমস্টেতে রয়েছি, এখন আপনাদের সাথে তাকে দেখা করাবো যার আহ্বানে আমরাও এখানে এসেছি, এবং আপনারাও আসলে যার আতিথেয়তা গ্রহণ করবেন তার সাথে। নমস্কার দাদা। নমস্কার। বলুন আপনার হোমস্টে নিয়ে আপনি কিছু বলুন। আমার হোমস্টে নিয়ে বলার তো কিছু নেই। আমার হোমস্টে আমি নিয়েছি আপনাদের জন্যই, যাতে আপনারা আসবেন, এসে থাকবেন, ঘুরবেন, এটাই আমি চাই। এর তো বাইরে কিছু চাই না। আর এখান থেকে কাছাকাছি কি সাইট সিন করা যায়? এখান থেকে কাছাকাছি ডেলো পার্ক আছে, হনুমান টক আছে, দুর্গা মন্দির আছে, রামধুরা ভিউ পয়েন্ট আছে, আরও অনেক সাইট সিন আছে। সেক্ষেত্রে 2 নাইট 3 ডেজের একটা প্রোগ্রাম করলে আমরা এখান থেকে ডাইরেক্ট প্যাকেজ বানিয়ে দিই। গাড়ি তো আপনারাই এখান থেকে গাড়ি প্রোভাইড আমাদেরই করে বললে আমরা এনজিপি থেকে এনজিপি পিক আপ ড্রপ সমস্ত ব্যবস্থা করে দেবো। ছোট গাড়ি বড় গাড়ি যেরকম বলবেন আমরা সেরকমই করে দেবো। সেক্ষেত্রে আমাদেরকে একটু আগে বলে দিলে সুবিধা। আচ্ছা, মানে হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড কত টাকা করে খরচা পড়ে? এই হোমস্টেতে 2 রকম ক্যাটাগরির রুম আছে। এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে ফুডিং লজিং পার হেড পার ডে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত রেট আছে। এবার সেটা রুম ক্যাটাগরি অনুযায়ী ডিপেন্ড করে। তো চলুন, শুনেই নিলেন দাদার কাছ থেকে। লাগেজপত্র নিয়ে আমরা রেডি, নিচে গাড়ি চলে এসছে। চলুন, এই ভিডিওটা মানে রামধুরার এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।